তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে 83 পৃষ্ঠার পরবর্তী গতের অঙ্কগুলো সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমি তোমাদের 1 থেকে 4 নম্বর অঙ্কের সমাধান দিয়েছিলাম। আজকে আমরা পরবর্তী অঙ্কগুলোর সমাধান করব। তো আমি অলরেডি অবশ্যই এখানে সমাধান করে রেখেছি, তোমাদেরকে আমি বুঝাই দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি করা। তো দেখো, গতের অঙ্ক করার পূর্ব শর্ত হলো যে গতের অঙ্কটা তোমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে, কয়েকবার পড়তে হবে। যদি তোমরা মনোযোগ সহকারে গতের অঙ্কটা না পড়ো তাহলে তোমরা অঙ্কটা ভুল করার সম্ভাবনা 99%। ওকে, এর জন্য ভালো করে অঙ্কটা তোমাদেরকে পড়তে হবে। তো এখানে 5 নাম্বার অঙ্কে কি বলছে যে একটি ঝুড়িতে 74টি লিচু আছে, অন্য একটি ঝুড়িতে 77টি লিচু আছে। দুইটি ঝুড়ির লিচু একত্রে করে, মানে এই দুইটা ঝুড়ির লিচু একত্রে করে 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেককে কয়টি করে লিচু পেল? তাহলে আমরা দুইটা ঝুড়ির লিচু আগে যোগ করে নেই। তাহলে একটি ঝুড়িতে লিচু আছে 74টি, অন্য একটি ঝুড়িতে কতটি আছে? 70টি। এই দুটো আমরা যোগ করে নিলাম। যোগ করে আমরা যোগফল কত পেলাম? 4 নম্বর 7 7 14, 144টি লিচু আমরা পেয়েছি। এখন 144টি লিচু, দুইটি ঝুড়ির লিচু একত্রে কত জনের মধ্যে ভাগ করে দিতে হবে? 8 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে 8 জনের লিচু পাবে কত? 144টি। তাহলে একজনে প্রত্যেককে কয়টি লিচু পাবে? আমাদের হিসাবটা বের করতে বলছে যে প্রত্যেককে কয়টি করে লিচু পাবে। তাহলে একজনের হিসাবটা বের করতে বলছে, প্রত্যেককে বলতে একজনের। তাহলে একজনের লিচু পাবে 144 ভাগ 8। তাহলে 144কে আমরা 8 দ্বারা যদি ভাগ করি, দেখো তাহলে 8 একে 8, 8 আছে 14 মিলে 6, হাতে থাকে 1, 1 1 মিলে গেলে 0 0 আমরা বাম পাশে দেবো না, আর সরাসরি নামলো হলো 4, 64। 64কে আবার 8 দ্বারা ভাগ করব, তাহলে 8 8 64। ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম ভাগফল? 18। তাহলে 18টি করে, প্রত্যেককে কয়টি করে লিচু পেল? 18টি করে পেল। উত্তর 18টি লিচু। ওকে, 5 নাম্বারে গেল। এবারে দেখো 6 নাম্বার অঙ্কে আমি আসি। 6 নাম্বারে কি বলছে? সুরমা প্রতি ডজন 120 টাকা করে, প্রতি ডজন বলতে কি? এক ডজন 120 টাকা করে, 20 টাকা দরে 6 ডজন ডিম বিক্রি করে। 6 ডজন ডিম বিক্রি করে, এক ডজন কিন্তু 120 টাকা, 6 ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে সে 95 টাকা খরচ করে। এই যে 6 ডজন ডিম বিক্রি করে, বিক্রি করার পর যেটা হয় সেটা থেকে সে 95 টাকা খরচ করে, বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। সে কত টাকা ব্যাংকে জমা রাখে? এখন আমরা যেহেতু এক ডজনের দাম দেওয়া আছে, 6 ডজনের দাম এখানে দেওয়া নেই, 6 ডজনের দাম আমাদের বের করতে হবে। তাহলে এক ডজন থেকে 2 ডজন, 3 ডজন, 4 ডজন, 5 ডজন, 6 ডজন, এরপর 1000 ডজনের দাম বের করতে গেলে সেটা গুণাঙ্ক হয়, আমরা জানি। তাহলে এক ডজন ডিম বিক্রি করে 120 টাকা। তাহলে 6 ডজন ডিম বিক্রি করে সে 120 গুণন 6, তাহলে 120কে আমরা 6 দ্বারা পাশে ভাগ করে নিয়েছি। 6 0 0, 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 6 একে 6 আর একে 7, কত? 720 টাকা। ঠিক আছে, তাহলে 6 ডজন ডিম সে বিক্রি করে কত? 6 ডজন ডিম বিক্রি করে 720 টাকা, এবং সেই ডিমটা থেকে 720 টাকা থেকে সে কত টাকা খরচ করে? 95 টাকা। 95 টাকা সে খরচ করে, তাহলে সে খরচ করে 95 টাকা। এখন 720 টাকার থেকে আমরা 95 টাকা বিয়োগ করি। 5 আছে 10 মিলিতে, শূন্যকে আমরা 10 ধরবো। 5 আছে 10 মিলিতে 5, হাতে থেকে 1, 9 একে 10 আছে 12 মিলিতে 2, হাতে থেকে 1, 1 আছে 7 মিলিতে 6, তাহলে 625 টাকা সে কি করে? ব্যাংকে জমা রাখে। উত্তর 625 টাকা। এবারে আসি 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটা তোমরা দেখো যে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য 40 জন শিক্ষার্থীর প্রত্যেককে 80 টাকা করে দেয়। 40 জন শিক্ষার্থীর প্রত্যেককে বলতে কি? প্রত্যেককে, এটা তাহলে একজন করে বোঝায়। ঠিক আছে, তাহলে একজনে দেয় 80 টাকা। ঠিক আছে, তাহলে 40 জনে কত টাকা দেয় সেটা আমরা হিসেব বের করব। এবং মোট টাকা, মানে এই যে 40 জনের টাকা একসঙ্গে করে যে টাকাটা হয়, সেই টাকা 10 জনের মধ্যে সমানভাবে
ভাগ করে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে প্রত্যেককে কত টাকা এখানে বের করতে বলছে আমাদের, প্রত্যেককে কত টাকা করে পান, তাহলে একজনে কত টাকা করে পান। তাহলে আমাদের যেহেতু 40 জনের দামটা বের করতে হবে, তাহলে একজনের দাম যদি দেওয়া থাকে, মানে একজনের টাকাটা যদি দেওয়া থাকে, তাহলে 40 জনের টাকা কত টাকা হবে, তাহলে এটা কি হবে, গুণক হবে। তাহলে একজন শিক্ষার্থী দেয় 80 টাকা, 40 জন শিক্ষার্থী দেয়, তাহলে 80 গুণন 40, তাহলে 80 গুণন 40 কে আমরা গুণ করে নিয়েছি পাশে। দেখো, শূন্য শূন্য যদি গুণ করি শূন্য, 8 শূন্য শূন্য, 4 দিয়ে আবার শূন্যকে গুণ করলে 4 শূন্য শূন্য, 4 32, 3200 টাকা আমরা পেলাম, 3200 টাকা। তাহলে 3200 টাকা কতজনকে দিবে, কতজনের মধ্যে ভাগ করে দিবে, 10 জনের মধ্যে। দেখো, মোট টাকা কত, 10 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। তাহলে 10 জনে পাবে 3200 টাকা। তাহলে একজনে কত টাকা পাবে, সুতরাং একজনে পাবে 3200 ভাগ 10। তাহলে 3200 কে আমরা 10 দ্বারা ভাগ করছি। দেখো, 10 10 দিয়ে যদি আমরা ভাগ করি, দশককে 10, 10 দুগুণী 20, 3 10 30। ঠিক আছে, সরাসরি নামলো 2, সরাসরি নাম এখানে নামলো 2 আর সরাসরি নামলো হলো 0। তাহলে কত হলো 20, 20 কে আমরা 10 দিয়ে আবার ভাগ করব, দশককে 10, 10 দুগুণী 20, আবার সরাসরি 0 নামলো কত, এটা। এই শূন্যর সাথে শূন্যকে যদি আমরা গুণ করি, 10 দিয়ে 0 গুণ করলে 10 শূন্য 0, তাহলে কত পেলাম আমরা, 320 টাকা। তাহলে এখানে কি বলছে, প্রত্যেককে কত টাকা করে পান, তাহলে প্রত্যেককে পান 320 টাকা। প্রত্যেককে কত টাকা পান, প্রত্যেককে 320 টাকা পান, উত্তর 320 টাকা। দেখো, লোনে বছরে 1800 টাকা বৃত্তি পায়, সেই বৃত্তির টাকা থেকে প্রতি মাসে 55 টাকা হিসেবে মাটির ব্যাংকে জমা রাখে এবং বাকি টাকা খরচ করে। সে মাসে কত টাকা খরচ করে? আমরা জানি যে 12 মাস সমান সমান 1 বছর, বা 1 বছর সমান সমান 12 মাস। তো লোনা, যে 12 মাসে লোনে বৃত্তি পায় কত টাকা, 1800 টাকা। তাহলে এক মাসে সে কত টাকা বৃত্তি পায়, মাসে কত টাকা বৃত্তি পায় মাসে, তাহলে 1800 টাকাকে আমরা 12 দিয়ে ভাগ করবো। তাহলে এক মাসে লোনে বৃত্তি পায় 1800 ভাগ 12, তাহলে 150 টাকা। এখানে আমি পাশাপাশি দেখো ভাগ করেছি, 1800 কে আমরা ভাগ হচ্ছে 12 দিয়ে, 12 কে 12, 12 দুগুণে 24, বেশি হয়ে যায়, 12 কে 12। তো 2 থেকে 8 গেল 6, এক একে মিলে গেল 0, আমরা বাম পাশে 0 দেবো না, এই 0 0 নামলো, তাহলে 60। 12 দিয়ে আবার 60 কে ভাগ করবো, 5 12 60, সরাসরি এই 0 নামলো, এই 0, 12 0 0, তাহলে 150 টাকা। 150 টাকা লুনা মাসে বৃত্তি পায়। সেই টাকার থেকে সে কি করে, 55 টাকা মাটির ব্যাংকে জমা রাখে সেই টাকার থেকে। তাহলে এক মাসে লোনে বৃত্তি পায় 150 টাকায়। এক মাসে লোনা লোনা এখানে হবে, লোনা কি করে, মাটির ব্যাংকে জমা রাখে, ব্যাংকে জমা রাখে। জমা রাখে কত, 55 টাকা। তাহলে 55 থেকে 150 আমরা বিয়োগ করি, 5 আছে 10 মিনিটে কত, 5 আছে 10 মিনিটে, আমরা এখানে লিখি 5, 5 আছে 10 মিনিটে, 5 হাতে থেকে 1, 5 এর 1 6, 6 আছে 15 মিনিটে 9, হাতে থেকে 1, 1 একে মিলে গেলে 0, 0 আমরা দেবো না, 95 টাকা। তাহলে এত টাকা। তাহলে লোনে কি করে, সে মাসে কত টাকা খরচ করে, 95 টাকা খরচ করে। তাহলে আমরা এটা লিখবো, সে মাসে খরচ করে 95 টাকা। ঠিক আছে, উত্তর 95 টাকা
এটা লিখলেই হবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। গুড বাই।